বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এসএসসি 2025 ব্যাচের সেট ও ফাংশনের যতগুলো এমসিকিউ আসছে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডগুলোতে। তো 2025 সালে যে এমসিকিউ গুলো আসছে সেট ও ফাংশন থেকে, তো ওই প্রত্যেকটা টাইপ এবং প্রত্যেকটা এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। তো অনেকেই আছে আমরা যে এমসিকিউ গুলো ঠিকভাবে পারি না এবং করতে পারি না দেখে অনেকটা কিন্তু মানুষের যারা ফেলের মার্কটা ক্যারি করতে চায়, তো তাদের কিন্তু অবশ্যই এমসিকিউ এর উপর ফোকাস দিতে হবে, কারণ ফেলের একটা অংশ কিন্তু পাশের যে একটা মার্ক তার কি একটা অংশ কিন্তু এই যে আপনার এমসিকিউ এর উপর নির্ভর করে, অর্থাৎ আলাদা আলাদা ভাবে পাস করানো হয়। তো এমসিকিউ এর উপর ফোকাস দিতে হবে অবশ্যই। 30টা এমসিকিউ এর ভিতরে 25টা এমসিকিউ এর ভিতরে অবশ্যই 7-8টা এমসিকিউ সবার কারেক্ট করা অবশ্যই দরকার। তো তার ভিতরে সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে সেট অফ ফাংশন। তো আমরা যেহেতু বোর্ডের কোশ্চেন গুলো যদি অ্যানালাইজ করি, তো আমাদের অন্যান্য কোশ্চেন গুলো অ্যানালাইজ করার একটা অ্যাবিলিটি তৈরি হয় এবং আমরা অনেক ভালোভাবে এটা ক্যাপচার করে উঠতে পারি। তো আমরা বোর্ডের প্রশ্নগুলো অনেকেই আছি যারা আমরা ঠিকভাবে করতে পারি না, তো বোর্ডের প্রশ্নগুলোই আজকে আমরা দেখব। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা তাহলে দেখি। তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে ডি একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনের ভিতরে কি দেওয়া আছে, y এলিমেন্ট অফ n, অর্থাৎ n এর মানগুলো y এর ভিতরে আছে এবং 5 গ্রেটার দ্যান ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল y গ্রেটার দ্যান ইকুয়াল 10 তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। আচ্ছা, তালিকা পদ্ধতিটা কি? তালিকা পদ্ধতিটা হচ্ছে এমন একটা পদ্ধতি, মূলত অনেকগুলো সংখ্যা যখন আমরা এক্সপ্লেইন করি, যেমন 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোকে যখন আমি 1 2 3 4 5 এভাবে সিরিয়াল অনুযায়ী মেনটেন করে লিখবো, তো এটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি। যখন আমি এটাকে একটা সাংকেতিক চিহ্ন দিয়ে বোঝাবো, যেমন আমি যদি 1 মাঝখানে একটা ড্যাশ দিয়ে 10 লিখি, তাহলে সকলেই এটা বুঝবে যে এটা তালিকা পদ্ধতি বোঝাচ্ছে, এটা একটা সংক্ষিপ্ত পদ্ধতি বোঝাচ্ছে, মানে 1 থেকে 10 পর্যন্ত আমার সম্পূর্ণ সবকিছু লিখতে হচ্ছে না। তো প্রশ্নে ওই শর্ট ফর্মটাই দেওয়া আছে, আমাদের এটা তালিকা পদ্ধতি বের করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যদি কলমের কালারটা একটু চেঞ্জ করে নেই, তাহলে আচ্ছা এটা নিলাম। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি যে y একটা মান দেওয়া আছে, y একটা কি দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে রাশি, রাশি দেওয়া আছে। তো এই y এর মানটা ডিপেন্ড করতেছে 5 এবং 10 এর উপর। আচ্ছা, 5 এর থেকে 5 নিজেও হতে পারে এবং 5 এর থেকে বড় হবে, আর 10 নিজেও হতে পারে এবং 10 এর থেকে বড় হবে। এই যে একটা গ্রেটার দ্যান লেস দ্যান এর নিচে যে একটা মাইনাস চিহ্ন, একটা ড্যাশ চিহ্ন দেওয়া আছে, এটা দ্বারা বোঝায় যে 5 নিজেও থাকবে এবং 10 এর এই পাশে যেহেতু দেওয়া আছে 10 নিজেও থাকবে। তো একটা তালিকা পদ্ধতি কি হবে, 5 এর থেকে বড় এবং 5 নিজেও থাকবে। 5 এর থেকে বড়, তাহলে আমরা কি লিখতে পারি? আচ্ছা, 5 এর থেকে বড়, যেহেতু 5 এর থেকে বড় এবং 5 নিজেও থাকবে। আচ্ছা, তো 5 এর থেকে 5 নিজেও থাকবে 5, তারপর কি 6, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 8, 9 এবং 10 নিজেও থাকবে, কারণ হচ্ছে এই 10 এর আগে যে গ্রেটার দ্যান চিহ্নটা আছে এটাও কিন্তু একটা ড্যাশ দেওয়া আছে, তো এই কারণে তো এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেবো। আচ্ছা, তো তাহলে এই অপশনটা কোন জায়গায় আছে? অপশনটা হচ্ছে 5 6 7 8 9 10। আচ্ছা, ফার্স্ট অপশনই আছে, তো কারেক্ট আনসার হচ্ছে এই যে, কারেক্ট আনসার হচ্ছে এ। আচ্ছা, তো আমরা যদি নেক্সটে যাই, ঢাকা প্রত্যেকটা এই চ্যাপ্টার থেকে মিনিমাম দুইটা এমসিকিউ আসবেই। তো ঢাকা বোর্ডে আরো একটা আসছে এমসিকিউ, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9x, এটির সমাধান সেট বলো। আচ্ছা, সমাধান সেট বলতে বোঝায় কি? সমাধান সেট বলতে বোঝায় এই যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটা থেকে আমাদের কি বের করতে হবে? এই যে সরি, এটা সমীকরণ। রাশি কি, যেটার ভিতরে ইকুয়াল চিহ্ন থাকে না, সেটা হচ্ছে রাশি। তো যেহেতু ইকুয়াল চিহ্ন আছে, এটা হচ্ছে সমীকরণ। সমীকরণ এই যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি, এই যে সমীকরণ, এই সমীকরণটার আমাদের কি করতে হবে? এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো এইখান থেকে অনেকে আমরা এটা দুই ভাবে করে থাকি, আমাদের একটা সিলি মিস্টেক হয়। মিস্টেকটা আমি দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি যদি দেখাচ্ছি আগে মেইন যে সিকোয়েন্সটা সেটা দেখাচ্ছি। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার। ওকে, তো আমরা কি করব? আমরা এই যে 9 ইকুয়ালের ওই পাশে যে মানটা আছে ওইটা একসাথে এই পাশে নিয়ে আসবো, তাহলে হয় কত? 9x। আচ্ছা, ফার্স্টে আমরা একটু উঠিয়েই নেই, অনেকে আবার বুঝতে প্রবলেম হতে পারে। তো 9x, আমরা এটাকে একটু ঘুরিয়ে এক্স স্কোয়ার মাইনাস 9x ইজ ইকুয়াল টু 0। তো এখন দেখতে পাচ্ছি কি, এখান থেকে আমাদের কি হচ্ছে, এক্সটা কমন যাচ্ছে। তো আমরা যদি এক্স কমন নিই, এই পাশে একটা এক্স থাকতেছে এবং এই পাশে থাকতে হচ্ছে 9। আচ্ছা, আমরা সকলে হয় অথবা জানি, তো হয় অথবা যদি করি এক্স ইজ ইকুয়াল টু 0 আসে, দেন
এক্স মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 9। তো আমরা দুইটা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 9। 0 আর 9 আছে ফার্স্ট অপশনে, তো রাইট অ্যান্সার হচ্ছে এ। তো আমরা অনেকে যে ভুলটা করি আর কি, সেটা হচ্ছে ভুল লিখেই দিই। ভুল যেটা করি আর কি, আমরা কি করি, এই পাশে এক্স স্কোয়ার, এই পাশে 9x নিয়ে আসি, তারপর এখান থেকে আমরা এটা চাইলে আমরা সমাধান করে এক্স এর একটা মান বের করি। ও না, আমরা ভুলটা করি কিভাবে, আমি আর একটু বলেছি আমার। আচ্ছা, ভুলটা করি হচ্ছে এখান থেকে, যেহেতু মানটা তো আমরা একটা মান বের করে ফেলি। একটা মান কিভাবে বের করি, এই যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9x দেওয়া আছে, আমরা উভয় পাশ থেকে একটা এস বাদ দিয়ে দিই, এ পাশ থেকে 9, তো এক্স এর একটা ভ্যালু বেরোচ্ছে, কিন্তু এক্স এর কিন্তু একটা ভ্যালু না, এক্স এর কিন্তু একটা ভ্যালু না, এখানে কিন্তু এক্স এর আরেকটা ভ্যালু আছে, অর্থাৎ এটা ক্রস, এক্স এর কিন্তু একটা ভ্যালু না, এক্স এর কিন্তু দুইটা ভ্যালু। তো এই ভুলটা করা যাবে না, আমরা সবাই ছোট ছোট ভুলের কারণে আমরা দেখা যায় পিছিয়ে পড়ি। আচ্ছা, তো আমরা যদি নেক্সটে যাই, নেক্সট হচ্ছে রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ডে কি আছে, রাজশাহী বোর্ডে আছে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে 4 5 6 7 8 সেটটির প্রকৃত উপসেট বের। আচ্ছা, উপসেট গুলো কি, উপসেট কয়টি, উপসেট হচ্ছে আমরা এই সেট গুলোকে কতগুলো ডিভাইড ভাগে ভাগ করতে পারি। তো উপসেট বের করার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে সহজ একটা সূত্র, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে সূত্র। তো n এর মানটা কি, n এর মানটা n ইজ ইকুয়াল টু হচ্ছে কি পদ সংখ্যা, অর্থাৎ এখানে কয়টা পদ আছে, এই যে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে কিন্তু পাঁচটা পদ আছে। তাহলে সূত্রটা যদি আমরা বসাই তাহলে কি হবে, এই জায়গায় n ইজ ইকুয়াল টু আছে হচ্ছে n ইজ ইকুয়াল টু 5। তো আমরা যদি বসাই n টু দি পাওয়ার 5 মাইনাস 1, তাহলে আসতেছে কত, 2 টু দি পাওয়ার 5 এ কত আসে, আমরা যদি এখানে একটু হ্যান্ড ক্যালকুলেশন করি, 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 কটা হচ্ছে, চারটা আর একটা পাঁচটা। আচ্ছা, 2 2 দুগুণা 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, টোটাল রেজাল্ট আসতেছে হচ্ছে 32। তো এখানে 32 থেকে 1 মাইনাস 32 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 31, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বি, রাইট অ্যান্সার হচ্ছে বি। আমরা খুব সহজেই কিন্তু অ্যান্সারটা বের করে ফেললাম। আচ্ছা, সেকেন্ড যে অপশন, নেক্সটে যাই আমরা। রাজশাহীতেও দুইটা আসছিল, তো একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটির সমাধান সেট নির্ণয় করতে বলছে। তো আমরা এর আগেই পেয়েছি যে সমাধান সেট বলতে বুঝবো আমরা এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো আমরা যদি এখানে করি আর কি, আচ্ছা বাঁকা হয়েছে একটু, একটা সমাধান যদি এটা করি, তো এটা দেওয়া আছে এরকম 4x মাইনাস 7, ওকে, 4x মাইনাস 7 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো আমরা যদি এটা একটু মডিফাই করি, তো এই পাশে 4x মাইনাস 7 রাখলাম, ওই পাশে মাইনাস 1 নিয়ে গেলাম। আচ্ছা, তো যখনই আমরা এরকম একটা সিচুয়েশন ফেস করব যে এই পাশে রুট আছে এবং ওই পাশে মাইনাস আছে, তো তখনই আমাদের বুঝতে হবে যে এই এক্স এর মান সমাধান করে আসলে পজিটিভ কোনো মান আসবে না, এবং সেটা যে মান যে মানটা নির্দেশ করবে ওই মানটা যদি আমি সমীকরণে বসাই, সমীকরণ নির্দিষ্টভাবে মিলবে না। তো এই কারণে আমরা কি করব, এখান থেকে এটা দ্বারা বোঝা যাচ্ছে ফাঁকা সেট। তো ফার্স্টে আমরা দাগিয়ে নিলাম, এটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এভাবে প্রকাশ করি, ফাঁকা সেটকে অন্যভাবে প্রকাশ করে, সামনে দেখবো আর কি। তো এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো চাইলে এটাকে মানে ডিভাইড করতে পারি, তো আমরা চলুন আমরা এটা ডিভাইড করে দেখি কিভাবে করতে পারি। এই সাইডের রুটটা যদি আমরা উঠিয়ে দিই, উভয় পাশে যদি আমরা বর্গ নেই, তাহলে দেখতে পাচ্ছি উভয় পাশে বর্গ করলে থাকবে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 7 ইজ ইকুয়াল টু, এর পাশে তো মাইনাস আছে, বর্গ করলে 1 হয়ে যাবে। আচ্ছা, তো আমরা কিন্তু একটা ভ্যালু পেয়ে যাচ্ছি 4x, এই পাশে যদি 7, এই পাশে মাইনাস আছে, এই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে 8। তো এক্স এর ভ্যালু আসতেছে 4, এর পাশ থেকে 4 বাদ দিলে থাকবে হচ্ছে কত, 2। এক্স এর ভ্যালু কিন্তু 2 আসতেছে। কোইনসিডেন্টলি সবাই ভুল করবে, এটাই এক্স এর একটা ভ্যালু বের করবে, এবং এই এক্স এর ভ্যালুটা বের করার পর অবশ্যই কিন্তু অপশনে কিন্তু এই যে এক্স এর ভ্যালুটা কিন্তু অবশ্যই দেওয়া আছে, অপশনে কিন্তু এক্স এর ভ্যালুটা কিন্তু অবশ্যই দেওয়া আছে। এটাই হচ্ছে মেইন সমস্যা, টিচাররা কিন্তু জানে আমরা কি করতে পারি। তো এটা হচ্ছে ভুল আনসার, অপশনে কিন্তু দেওয়া আছে, তো এটা হচ্ছে ভুল। ওকে, তো এটা এখন ভুল, আমরা এটা কিভাবে বুঝবো, ভুল আমরা এটা বুঝবো হচ্ছে এইভাবে, আমরা যখন এই মানটাকে এখানে বসাবো, এই যে এক্স এর ভ্যালু 2 পেয়েছি, তো 2 যদি আমরা এখানে বসাই, এই যে মূল যে এটা যদি আমরা 2টা বসাই, তো দেখবো যে আমরা এখানে 2 বসাইলে
এই ভ্যালুটা আসলে দেয় কিনা। আমরা যদি এখান থেকে বসাই যে ভ্যালুটা দেয় কিনা, আমরা যদি এটার ভিতরে বসাই 4 ইন্টু 2 মাইনাস 7, এছাড়া হচ্ছে প্লাস 1। ওকে, আমরা যদি এটা ক্যালকুলেট করি যে 0 আসে কিনা, ওকে, তাহলে কি আসে 4 দুগুণে 8 মাইনাস 7, 8 মাইনাস 7 প্লাস 1। ওকে, তো ইসের ভিতরে আসতেছে কত, রুটের ভিতরে আসতেছে হচ্ছে 1। ওকে, রুটের ভিতরে আসতেছে কত, রুটের ভিতরে আসতেছে হচ্ছে রুট 1 প্লাস 1। ওকে, তো অ্যান্সার আসতেছে হচ্ছে 2। আচ্ছা, তো আমাদের এখানে অ্যান্সারটা ছিল কত, আমাদের এখানে অ্যান্সার ছিল হচ্ছে 0। এক্স এর ভ্যালু এমন একটা সংখ্যা বসাইতে হবে, বসানোর কারণে উত্তরটা 0 আসে, বাট এই জায়গায় আসতেছে কত, 2। তার মানে এটার কোনো এক্স এর কোনো নির্দিষ্ট মান নেই, তো এই কারণে এটা হবে ফাঁকা সেট। ওকে, দ্যাটস রং। আচ্ছা, নেক্সট, আমরা যদি নেক্সটে যাই, কুমিল্লা বোর্ডে একটা প্রশ্ন আসছে। কুমিল্লা বোর্ডে প্রশ্নটা করছে হচ্ছে এরকম, একটা সেট দিয়ে দিয়েছে এ, এর ভিতরে কিছু এলিমেন্ট দিয়ে দিয়েছে 6 7 8 9 11 12 13। ওকে, 11 12 13। তারপরে বি আর একটা দিয়ে দিয়েছে, এটা কিন্তু এইটা হচ্ছে তালিকা পদ্ধতিতে দিয়েছে এ সেটটা, আর বি সেটটা দিতে হচ্ছে গঠনমূলক পদ্ধতি, অর্থাৎ তারা সাজিয়ে দিয়েছে একটা সংকেতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, তারা বলছে বি সেটের ভিতরে এক্স এর মানগুলো এ এলিমেন্টের ভিতরে আছে, এবং এই যে এক্স আর 3 এর গুণিতক হলে বি এর মানটা নির্ণয় করো। আচ্ছা, এক্স 3 এর গুণিতক, অর্থাৎ 3 এর গুণিতক জিনিসটা কি, গুণিতক হচ্ছে এমন একটা সংখ্যা ওই সংখ্যাটা দিয়ে অন্য কোনো সংখ্যাকে ভাগ করা যাবে। আচ্ছা, 3 এর গুণিতক এই এলিমেন্ট গুলোর ভিতরে কি কি আছে, 3 দ্বারা ভাগ করা যায় কাকে, 6 কে। আচ্ছা, 3 দুগুণে 6, আবার করা যায় 3 3 9, আবার করা যায় 3 4 12। তাহলে এই এলিমেন্ট গুলো কি কি আছে, এই একটা আছে 6 9 আর আছে 12। তো কোন জায়গায় আছে 6 9 12, এই যে 6 9 12। ওকে, 6 9 12 आंसर শেষ। এটা কিন্তু খুবই সহজ ছিল, 6 9 12। ওকে, আমরা নেক্সটে যাই। কুমিল্লা বোর্ডে আরো একটা আসছিল, এটাও সহজ। এটা কি, এটার উপসেট বের করতে বলছে। আচ্ছা, আমরা উপসেটের সূত্রটা কি দেখছিলাম, আমরা উপসেটের সূত্রটা দেখছিলাম 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু, কি করতে হবে, এখানে উপাদান সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 4 এ আসে কত, চারটায় আসে হচ্ছে 16, চারটা আসে হচ্ছে 16, 16 মাইনাস 1 ক্যালকুলেশন করে নেবেন, 16 16 মাইনাস 1 তো হয় কত, 15। আচ্ছা, রাইট আনসার হচ্ছে 15, রাইট আনসার কত, 15। ওকে, তো আমরা যদি নেক্সটে যাই। আচ্ছা, এটা হচ্ছে যশোর বোর্ডের একটা প্রশ্ন। কোইন্সিডেন্টলি যশোর বোর্ডের প্রশ্ন কিন্তু একটু ম্যাক্সিমাম হার্ড হয়ে থাকে, তো সেটার একটা ভালো প্রশ্ন দিছে, এই যে সমাধান সেট, অর্থাৎ আমাদের কি করতে হবে, এক্স এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, আমরা এক্স এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি, দেখেন এভাবে আমরা কিভাবে এক্স এর ভ্যালুটা বের করতে পারি। আমরা যদি এখান থেকে করা শুরু করি, তাহলে হচ্ছে 2x minus 1 is equal to 1 minus 2x, এর পাশে দেওয়া আছে x, আমরা নিচের x টা লেফট সাইডে নিয়ে আসব, 2x স্কয়ার মাইনাস x গুণ করে দিলাম একসাথে, এর পাশে আছে 1 মাইনাস 2x। ওকে, তো আমরা কি করব, সবগুলো এক সাইডে নিয়ে আসব, 2x স্কয়ার, ওকে, একসাথে একটু সাজিয়ে লিখলাম আর কি। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য সব একসাথে নিয়ে আসি, প্লাস 1 আছে, এই সাইডে মাইনাস 1 হয়ে যাবে, এই সাইডে প্লাস 2 মাইনাস 2x আছে, এই সাইডে গিয়ে প্লাস 2x হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। তো এটা যদি আমরা করি, একটু সাজিয়ে নেই, x গুলো এক সাইডে আনি, 2x প্লাস 2x মাইনাস x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এরপর যদি করি, আমরা এখান থেকে 2x কমন নিতে পারি, 2x কমন নিলে এটাকে থাকতেছে x প্লাস 1, আর জাস্ট মিডল টার্ম ব্রেক করতেছি। এখান থেকে যদি আমরা মাইনাস 1টা কমন নিই, তাহলে থাকতেছে x, এবং এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো আমরা এখানে প্লাস দিলাম। ওকে, এটাকে আবার যদি আমরা ক্যালকুলেট করি, যদি আমরা এটা গুণ করে দিই, এই যে মাইনাস 1, এই যে মাইনাস 1 আর এই যে প্লাস 1, এটা যদি আমরা গুণ করে দিই, প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস 1 আবার ব্যাক আসবে, তো এখানে প্লাস 1 দিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি দুইটার ভিতর থেকে একটা কমন নেই, 1 প্লাস x আসতেছে, এবং ও সরি, এখানে তারপর আসতেছে হচ্ছে কি আসতেছে, 2x মাইনাস 1 আসতেছে। আমরা কিন্তু হয় অথবা সকলেই করতে পারি, তো যদি হয় অথবা করি, x প্লাস 1, এক্সামের সময় আপনারা অবশ্যই শর্টকাট ভাবে খুব যত কম লিখে পারবেন, আমি আপনাদের বোঝানোর জন্য একটু ডিটেলসলি ভেঙে বোঝাচ্ছি, এত এত কিন্তু
করার সময় থাকবে না, কারণ 1 মিনিটে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো আমি তো এটা না করলেও হতো, এই যে হয় অথবা করতেছি, এটা না করলেও হতো। এটা তো আমরা দেখেই বুঝতে পারছি যে মাইনাস প্লাস ওয়ান রয়েছে, সেটা চলে গেলে -1 হবে। আচ্ছা, তো আবার যদি অথবা করি, এই যে 2x - 1 = 0, এটাও তো মুখে মুখে করা যায়। এই সাইডে 2x থাকবে, এই সাইডে -1, এই সাইডে +1 হয়ে যাবে, x এই সাইডে গুণাকার আছে, ভাগ হয়ে যাবে, কি হবে, হাফ হবে। তো অ্যান্সার হচ্ছে -1 + হাফ। -1 + হাফ আছে, এই যে -1 + হাফ, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট যদি যাই, তাহলে যশোর বোর্ডে আরো একটা আসছিল। এটা একটু আগে বলছি যে যশোর বোর্ডের প্রশ্নগুলো একটু হার্ড হয়ে থাকে। তো এখানে কি আসছিল, একটা সেট দেওয়া আছে a, আর একটা সেট দেওয়া আছে b। তো এটা দেওয়া আছে, এর ভিতরে একটা শর্ত দেওয়া আছে x² এবং 25, অর্থাৎ x এবং 25, এই মানটা x এর মানটা হবে 25-এর চেয়ে নিচে, এবং এমন সংখ্যা নিতে হবে যেটা স্কয়ার করলেও যেন 25-এর উপরে না যায়। আচ্ছা, পরবর্তীতে এই b যে সেটটা, এর ভিতরে আছে x এর মানটা হতে হবে কি, অবশ্যই মৌলিক হতে হবে, এবং সেটা যেন 25-এর উপরে না যায়। আচ্ছা, তো আমরা ফার্স্টে a এর শর্তটা পূরণ করব। এটা যদি ভাঙি আমরা, তাহলে একে আমরা কি পাই, x এর নিচে এমন সংখ্যা নিতে হবে যেগুলো x² করলে কি হয়, 25-এর কম হয়। যেমন আমরা 1 নিতে পারি, 1 কে যদি স্কয়ার করি সেটা কিন্তু অবশ্যই কি হয়, 1ই হয়। তারপর নিতে পারি কি, আমরা নিতে পারি হচ্ছে এই গেল একটা, আমরা তারপর নিতে পারি 2 যদি নেই। আচ্ছা, আমরা একটু ভালো করে লিখি, বোঝা যাচ্ছে না। আচ্ছা, এর আমরা উপাদানগুলো বের করব। কিভাবে বের করব, ফার্স্ট অফ অল x = যদি আমরা 1 নেই, এবং তাহলে x² করলে 1 এর মান 1ই আসে। আবার x = এখানে একটা কমা হবে, x যদি 2 নেই, তাহলে যদি আমরা এটাকে স্কয়ার করি তাহলে 4 আসে। ওকে, আবার x যদি আমরা 3 নেই, তাহলে এটাকে যদি আমি স্কয়ার করি তাহলে কত আসে, এটাকে স্কয়ার করলে আসে হচ্ছে 3 × 9 আসে। ওকে, আবার x যদি আমি 4 নেই, এটাকে যদি আমি স্কয়ার করি তাহলে আসে হচ্ছে কত, 4 × 4 = 16। আচ্ছা, তো যদি x = 5 নেই, 5 নিলে সেটা চলে আসে কত, x² = 25। কিন্তু আমার কিন্তু এই যে গ্রেটার দ্যান চিহ্নের নিচে কোনো ড্যাশ নাই, তো এই কারণে এটা হবে না, এটা অলরেডি বাদ। ওকে, তো আমার এই যে এই সেটের উপাদানগুলো হচ্ছে 1, 4, 3 এবং 16, এটা হচ্ছে এই সেটের উপাদান। আমি সেটের উপাদানগুলো লিখে রাখি। এ হচ্ছে কি, সেটের উপাদানগুলো হচ্ছে 1, 4, 9 and 16, এটা হচ্ছে এই সেটের উপাদান। আচ্ছা, আমি যদি এটা একটু মুছে দেই, আচ্ছা, তো আমরা কি করব, এখন বি সেটের উপাদানগুলো বের করব। বি সেটের উপাদানগুলো বের করা কিন্তু সহজ, কারণ শর্ত কিন্তু দুইটা একই দিছে, এই শর্ত আর যে এ সেটের শর্ত, দুইটা শর্ত কিন্তু একই দিছে। তো শুধু বলছে যে মৌলিক সংখ্যাগুলো আমাদের বাছাই করতে হবে। তো মৌলিক সংখ্যা এটার ভিতরে কি আছে, ওকে, মৌলিক সংখ্যা আছে হচ্ছে, আমরা এখানে একটু ভুল লিখছি, আমরা তো মানগুলো বসাই দিছি, এক্স এর মান বসাই না, আমরা x² মান বসাই দিছি। আমরা যদি একটু ব্যাগে যাই, আমরা কিন্তু x² মানটা বসাই দিছি। তা আমাদের কিন্তু বসাইতে হবে, এই যে x এর ভ্যালু গুলো বসাইতে হবে। ওকে, তো আমরা এখানে একটু ভুল করছি, ভুলটা করছি হচ্ছে, ভুলটা একটু ছেড়ে নিই। এখানে আমাদের x এর ভ্যালু গুলো বসাইতে হবে। এই যে আমি যদি একটু রেড মার্ক দিয়ে বোঝাই, সবুজ দিয়ে বোঝাই, x এর ভ্যালু হচ্ছে এটা, এগুলো আছে x এর ভ্যালু, আমাদের এই x এর ভ্যালু গুলো বসাইতে হবে। ওকে, তো আমি x এর ভ্যালু গুলো বসাই, 1, 2, 3 and 4, এটা হচ্ছে x এর ভ্যালু। আমি যদি এটা বুঝে দেই, এটা আমাদের লাগতেছে না। আচ্ছা, তো এখন বি এর মানটা আমরা বের করব। বি এর মানটা কিভাবে বের করব, যেহেতু একই শর্ত, শুধু বলে দিছে যে এখানে x মৌলিক হতে হবে, তো এর ভিতর মৌলিক কি, সবচেয়ে মৌলিক ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 3। ঠিক আছে, ছোট হচ্ছে 2, তারপর হচ্ছে 3 একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ডিভাইড করা যায় না, অর্থাৎ ভাঙা যায় না। 2 কে আমরা কিন্তু ভাঙতে পারি না, অর্থাৎ গুণ করলে এমন কোনো সংখ্যা নাই যে দুইটা সংখ্যা গুণ করলে 2 আসবে। ওকে, তো এখানে তো বি এর উপাদানগুলো হচ্ছে 2 and 3। ওকে, বোঝানোর সুবিধা, 2 and 3। তারপর বলছে কি, সি এর উপাদানগুলো কি হচ্ছে, সি এর উপাদানগুলো কিন্তু
এমন একটা উপাদান বলছে, এই যে সি এর উপাদানটা বলছে কি যে এক্স স্কোয়ার মান এমন হতে হবে যেটা স্কোয়ার করলে 25 আসবে। আচ্ছা 5 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু 25 অর্থাৎ 25 আসে। তো আমরা এর মান হচ্ছে 5। ওকে, এর মান হচ্ছে 5। আচ্ছা, তো আমাদের এখানে শর্তটা দিছে কি, শর্তটা দিচ্ছে হচ্ছে এ কমন বি। ওকে, শর্তটা দিচ্ছে হচ্ছে এ কমন বি, শর্তটা দিচ্ছে হচ্ছে এ কমন বি, তারপর কি, আচ্ছা এ কমন বি, তারপর হচ্ছে ইকুয়াল সি। আচ্ছা, এটার মান বের করতে হবে। আমরা যদি ফার্স্টে এ বি এটা বের করি, এ বি এর মান কত, এ বি মানে এ বি, এটা দ্বারা কি বোঝায়, এই সাইনটা দ্বারা বোঝায় হচ্ছে কমনটা থাকবে, এটা বলা হচ্ছে কমন সাইন। কমনটা থাকবে কি, এ আর বি এর ভিতর কমন আছে কি, এ আর বি এর ভিতর কমন আছে কি, কমন আছে 2 আর 3। এই যে 2 2 এবং 3 এইটা কিন্তু কমন আছে এর ভিতরে, তাহলে থাকবে হচ্ছে 2 এন্ড 3। আচ্ছা, তো এই দুইটা, এইটা এবং সি এর ভিতরে, এরপর বলছে ইউনিয়ন সাইন। ইউনিয়ন সাইনের ভিতরে কি, ইউনিয়ন সাইনটা হচ্ছে এমন সাইন কমন আনকমন সব থাকবে। ইউনিয়ন সাইন হচ্ছে এমন একটা সাইন কমন আনকমন সব থাকবে। তো 2 আর 3 তো অলরেডি রয়েই গেছে, আর সি হচ্ছে দেয়া 5, তো এখানে জাস্ট অ্যাড হবে হচ্ছে 5। তো এটা হচ্ছে সেট। ওকে, তো অ্যান্সার, এটার মূল অ্যান্সার আসতেছে এটা, মূল অ্যান্সার আসছে হচ্ছে এটা। তাহলে অ্যান্সার হচ্ছে 2 3 5, এটা হচ্ছে এখানে 2 3 5। ওকে, নেক্সট। নেক্সট এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। চট্টগ্রাম বোর্ডে আসছে কি যে এক্স এলিমেন্ট অফ এন 6 এবং এক্স এর এমন একটা ভ্যালু নিতে হবে যেটা 6 এর চেয়ে বড় এবং 10 এর চেয়ে ছোট। আচ্ছা, প্রকৃত উপসেট কয়টি? তো আগে আমাদের সেটটা বের করতে হবে। আমরা যদি সেটটা বের করি, 6 এর চেয়ে বড় আছে কি 7 8 এন্ড 9। আচ্ছা, এই দেখেন কমাটা হবে না, 7 8 and 9, এই যে সেট। এখানে কি n ইজ ইকুয়াল টু কত, n ইজ ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে প্রকৃত উপসেট বলছে, তো উপসেট যেহেতু বলছে আমরা এখানে কি বের করব, 2n minus 1। তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, 2 টু দি পাওয়ার কিউবে কত হয় 8, 8 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 7। আচ্ছা, অ্যান্সার হচ্ছে এ, এটা হচ্ছে 7, অ্যান্সার হচ্ছে কি এ। ওকে, পরবর্তীতে চট্টগ্রাম বোর্ডে আরেকটা প্রশ্ন আসছে, এটা হচ্ছে এটা এস এর ভ্যালু গুলো দেওয়া আছে। এটা কিন্তু এই যে এটা কিন্তু কি আকারে দেওয়া আছে, উপসেট আকারে দেওয়া আছে। আচ্ছা, সেটটা এমন ভাবে সাজিয়ে দিয়েছে, দুইটা চলকের ভ্যালু দেওয়া আছে এবং এটা কি নির্ণয় করতে গেছে, অন্যয় নির্ণয় করতে গেছে। এটা খুবই সহজ, কারণ একটা ইসের ভিতরে, সেটের ভিতরে যে দুইটা সংখ্যা থাকে, একটা সংখ্যা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে রেঞ্জ। আমাদের বের করতে বলছে কি, ডোমেন বের করতে বলছে। আর একটা সংখ্যা ডোমেন থাকে আর একটা রেঞ্জ থাকে। এই পাশে যেটা থাকে, বাম সাইডে যেটা থাকে এটা হচ্ছে ডোমেন, বাম সাইডে যেটা থাকে এটা হচ্ছে ডোমেন। ওকে, এটা হচ্ছে ডোমেন। আমি যদি লিখি, এটা হচ্ছে ডোমেন। আর এই যে লেফট সাইডে যেটা থাকে, এই যে যেটা থাকে এটা হচ্ছে রেঞ্জ, এটা হচ্ছে রেঞ্জ, রেঞ্জ, এটা হচ্ছে রেঞ্জ। ওকে, ডোমেন এন্ড রেঞ্জ। তো ডোমেন নির্ণয় করতে বলছে, আমরা যদি ডোমেনটা নির্ণয় করি, ফার্স্টে আছে কত -1, তারপর আছে কত 1, তারপর আছে হচ্ছে 1, তারপর আছে হচ্ছে 1, তারপর আছে কত 2। আচ্ছা, ডোমেনের ক্ষেত্রে যেহেতু বারবার একটা 1 দুইবার রিপিট হয়েছে, তো আমরা এখান থেকে একটা নেব, অর্থাৎ কমন একটা নেব, কমন নিলেই হয়। তাহলে মূলই হচ্ছে এই যে এটা হচ্ছে। আচ্ছা, এই সেটটা আছে কই, এই যে 1 -1 + 1 2, এই যে এই আছে आंसर -1 + 1 2। নেক্সট, নেক্সটে যদি যাই, সেটা হচ্ছে কি বরিশাল বোর্ড 2025। ওকে, বরিশাল বোর্ডে যেটা আসছিল, তো সেটা হচ্ছে x² - x = 6 সমীকরণটির সমাধান সেট বের করা। আচ্ছা, সমাধান সেট আগেই আমরা করছি, এটা কি করে, জাস্ট মিডল টার্ম ব্রেক করতে হবে। এটা যদি আমরা করি আর কি, এই যে x² - x = 6, আমরা যদি এটাকে মিডল টার্ম করি, x² - x, 6 এই সাইডে প্লাস আছে, এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে, এই মাইনাস হয়ে যাবে, হ্যাঁ, কত 0। তো আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি কি, 3 দুগুণা 6, অর্থাৎ আমরা ডিভাইড করতে পারি 3 দুগুণা 6, এবং 3 দিয়ে 2 বাদ গেলে অবশ্যই 1 থাকে। তো আমরা এটা যদি করি, x² - 3 হবে,
স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6। তো মেলডাম ব্রেকটা কি করলাম, কিভাবে করলাম? তো এখান থেকে দেখতে পাচ্ছি যে 3x 3 প্লাস মাইনাস কি হবে, মাইনাস হবে। 3টা x থেকে 2টা x যদি ডিভাইড হয়ে যায় তাহলে কিন্তু একটা x আমরা পেয়ে যাচ্ছি, এবং এই যে 2 আর এই হচ্ছে 3, এটা থেকে কিন্তু আমাদের এই 6 চলে আসতেছে। তো আমরা 6 দেখতে পাচ্ছি। ওকে, তো ইজ ইকুয়াল টু কি দিতে পারি, 0। তো এখন আমরা এখান থেকে কি পারবো, কমন নিতে পারবো। ফার্স্টে যদি আমরা x কমন নেই, থাকবে x, এখান থেকে থাকবে হচ্ছে 3, প্লাস আছে এখান থেকে আমরা 2 কমন নিব, এখানে থাকবে হচ্ছে x মাইনাস 3 দুগুণা 6, 3 কমন যাবে। ওকে, 0। যদি আমরা সাজিয়ে লিখি x মাইনাস 3, তারপর হচ্ছে x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। যদি আমরা হয় অথবা করি তাহলে কি আসে, x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, তারপর হচ্ছে x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 আসতেছে হচ্ছে x ইজ ইকুয়াল টু, ওই পাশে গেলে হবে মাইনাস 2। আচ্ছা, তাহলে অ্যান্সার আসতেছে কি, অ্যান্সার আসতেছে এটা 3 আর 2। আচ্ছা, 3 আর মাইনাস 2। ওকে, আচ্ছা এখানে একটু 3 আর মাইনাস 2 কি আসতেছে, অ্যান্সার আসতেছে 3 আর মাইনাস 2। আচ্ছা, 3 আর মাইনাস 2 কই আছে, 3 আর মাইনাস 2 এই যে সিতে আছে, 3 আর মাইনাস 2। ওকে, 3 আর মাইনাস 2 আছে সিতে, এসে অ্যান্সার। তো নেক্সট বরিশাল বোর্ডে আরো একটা আসছিল। আচ্ছা, এটা যদি দেখি আর কি, 5 লিখতে আমার মনে আসলো না, এটা হচ্ছে 2005। ওকে, এখানে দেখতে পাচ্ছি সেট এ, এ সেটের ভিতরে দেওয়া আছে 2 3 4, বি সেটের ভিতরে দেওয়া আছে 3 4 5 হলে এ, এই যে ড্যাশ চিহ্নটা দেখতে পাচ্ছি এটা দ্বারা কি বোঝায়, মাইনাস বোঝায়। আর সেটের মাইনাসের ক্ষেত্রে কি, সেটের মাইনাসের ক্ষেত্রে কিভাবে করতে হয়, সেটের মাইনাসের ক্ষেত্রে করতে হয়। আচ্ছা, যদি আমরা করি তো এ মাইনাস সাইন বি, এটা যদি আমরা করি একটা জাস্ট একটা সেট থেকে আর একটা সেট বাদ দিব। তো এটা যদি করি আর কি, এরকম হয় 2 3 4 মাইনাস 3 4 and 5। ওকে, তো আমরা যদি একটা সেট থেকে আরেকটা সেট মাইনাস দিই তাহলে কি কি অপশন থাকতেছে, কমনটা বাদ হয়ে যাবে, যেটা কমন নাই সেটা থাকবে আর কি। এই তো এখানে 2 কমন নাই, তো এখানে 2 থাকবে। তারপর কি 3 কমন আছে, 3 বাদ হয়ে যাবে। 4 কমন আছে, 4 বাদ হয়ে যাবে। এই পাশে আছে কি 5 আছে। আচ্ছা, একটা 5 আছে। তো এই যে সেটের ক্ষেত্রে ভাগের একটা নিয়ম আছে, ভাগের নিয়মটা হচ্ছে এই যে লেফট সাইডে যেটা অবশিষ্ট থাকবে ওইটা থাকবে, রাইট সাইডে থাকবে না। যেমন এই সাইডে বিয়োগ করার পরে আমরা দেখতেছি এখানে 2 আছে, এই 2টা লেফট সাইডে 2 থাকবে, বাট এই যে 5 আছে কি রাইট সাইডে আছে, তো এই 5টা আর থাকবে না, অর্থাৎ সেটে এই 5টা গণ্য করা হয় না। তো এটা কি হবে, ক্লোজ হবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে শুধু 2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার দাঁড়ালো কি, শুধু 2। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 2, এ হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট নেক্সট যদি যাই, সেটা হচ্ছে সিলেট বোর্ড। এটা একটা মাল্টিপল চয়েস দিছে এবং এটার কিছু অপশন দিছে যেগুলো ফুলফিল করতে হবে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি দুইটা সেট দেওয়া আছে পি এবং কিউ। ওকে, এই দুইটা সেটের উপাদানগুলোকে তারা গুণাকারে দিছে, অর্থাৎ কি করছে, উপসেট বের করে দিছে। এটা কিন্তু উপসেট বের করে, পি এর একটা উপাদান আছে এবং কিউ এরও একটা উপাদান আছে, দুইটা উপাদানকে তারা একটার সাথে আরেকটার সাথে মিলিয়ে তারপর দিছে। ঠিক আছে, উপসেট আকারে দিছে। যেমন কিরকম দেওয়া আছে, এখানে এক্স দেওয়া আছে, 1 দেওয়া আছে, এক্স দেওয়া আছে, 2 দেওয়া আছে, এক্স দেওয়া আছে, 3 দেওয়া আছে। তো তারা অপশন দিছে, এই যে অপশনটা দিছে পি এর এলিমেন্ট গুলা দিছে হচ্ছে এক্স ওয়াই জেড, কিউ যেটা কিউ এর অপশন গুলা দিছে 1 2 3। তো আমরা দেখতে পাচ্ছি কি, আমরা যদি এই দুটাকে গুণ করি, এখান থেকে এক্স নেই 1 নেই, তাহলে কি এই যে প্রথম সেটটা আমরা কি পেয়ে যাচ্ছি। তারপর যদি এখান থেকে এক্স নেই, এখান থেকে 2 নেই, তাহলে কি এই প্রথম সেটটা আমরা দ্বিতীয় সেটটা পেয়ে যাচ্ছি। পরবর্তীতে আবার এক্স নেই, 3 নেই, তাহলে কি এক্স আর 3 এই যে তৃতীয় সেটটা পেয়ে যাচ্ছি। পরবর্তীতে আবার ওয়াই, এরকম 1 ওয়াই 1 নিয়েছে, ওয়াই 2 নিয়েছে, ওয়াই 3 নিয়েছে। পরবর্তীতে ওয়াই জেড 1 জেড 2 জেড 3, অর্থাৎ এই যে একটা শর্ত দিছে পি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড এবং কিউ ইজ ইকুয়াল টু 1 2 3, তাহলে এই শর্ত দুটোটাই পূরণ করছে। লাস্টে আরেকটা শর্ত, সেটা হচ্ছে 3 নাম্বার, সেটা হচ্ছে পি এবং কিউ। ওকে, পি এবং কিউ, তারপর দিছে কি এ ও বি
এবং এ এলিমেন্ট অফ পি এবং বি এলিমেন্ট অফ কিউ। এর শর্তটা দ্বারা কি বোঝায়? এই শর্তটা দ্বারা বোঝা যাচ্ছে যদি আমরা এই জায়গায় যে পি দেওয়া আছে, আমরা আমাদের যে এই এলিমেন্ট গুলা পি এর ভিতরে যে এক্স ওয়াই যে এলিমেন্ট গুলো আছে, আমরা যদি পি সরিয়ে এ দেই, পি এর পরিবর্তে যদি এ দেই, তাহলে এর ভিতর পি এর ভিতরে যে এলিমেন্ট গুলো ছিল এটা এর ভিতরে চলে যাবে, এবং বি কিউ সরিয়ে যদি বি দেই, তাহলে কিউ এর ভিতরে যে এলিমেন্ট গুলো ছিল এটা বি এর ভিতরে চলে যাবে। তো জাস্ট রিপ্লেসমেন্ট, তার মানে এই শর্তটাও পূরণ করতেছে, কারণ আমরা পি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড এটা দিছি, তো এটা সরিয়ে যদি আমরা এ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড দিই, একই তো কথা হইলো, ঠিক না? জাস্ট পি এর জায়গায় এ রিপ্লেস করে দিছি, তো শর্ত তিনটাই পূরণ করছে, অর্থাৎ একটার ভিতর একটা চলে যাবে। তাহলে শর্ত অ্যান্সার হবে 1 2 3। ওকে, নেক্সট দেখতে পাচ্ছি সমাধান সেট বের করে, এরকম আমরা অনেকগুলো আরো করছি। তো এখান থেকে কি করতে হবে? আগে ছিল এক্স, এখানে আছে পি, অর্থাৎ পি এর মানটা বের করতে হবে। তো পি এর মানটা আমরা যদি বের করতে যাই, তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করতে পারি? এখানে দেওয়া আছে পি মাইনাস 2 পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 মাইনাস 1 বাই পি মাইনাস 1। আচ্ছা, আমরা যদি সেকেন্ড লাইনে করি, কি করতে পারি? আমরা এই সাইডে লসাগু করতে পারি। লসাগু তো আশা করি আপনারা সবাই লসাগু পারেন, আমি এটা নিয়ে বেশি করব না। আচ্ছা, পি হবে, আশা করি তোমরা সবাই লসাগু পারো। তো লসাগুটা কিভাবে? যেহেতু নিচে একটা আছে পি মাইনাস 1, পি মাইনাস 1ই হবে। তো যেহেতু 2 এর নিচে কিছু নাই, তো এই 2 দ্বারা কি হবে? পি মাইনাস 1 গুণ হবে, তাহলে আসতেছে 2p মাইনাস 2 অক্ষে 2, আর একটা ম্যাথের মাইনাস, এবং ওই পাশে আছে কি, যেহেতু এটা আর মিলে গেছে, তো এটা কি হবে? 1 হবে। ওকে, তো নেক্সট লসাগুর কাজ শেষ। এখন দেখো আমরা কিন্তু দুই সাইড থেকে এটা চাইলে বাদ দিয়ে দিতে পারি। পি মাইনাস 1, পি মাইনাস 1 বাদ, এই সাইডে আছে মাইনাস 2, এই সাইডে আছে মাইনাস 2, বাদ দিয়ে দিচ্ছি। তো এই পাশে থাকতেছে শুধু পি, এই সাইডে থাকতেছে 2p মাইনাস 1। ওকে, তো আমরা কিন্তু এই যে দুইটা পি আর এই পিটা যদি ওই সাইডে নিয়ে যাই, সব এক সাইডে নিয়ে গেলে কি হয়? 2p, এই সাইডে পি আছে প্লাস, এই সাইডে দিয়ে হয়ে যাবে কি হবে? মাইনাস হবে, মাইনাস পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো আমরা যদি এখান থেকে আরেকটু করি, তাহলে কি আসতেছে? এখানে আসতেছে হচ্ছে দুইটা পি থেকে একটা পি যদি কমে যায়, থাকবে সে পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো তারপর আসতেছে কি? পি ইজ ইকুয়াল টু 1 আসতেছে, পি ইজ ইকুয়াল টু কি আসতেছে? 1 আসতেছে। তো এখন আমাদের একটা কাজ আছে, এখন কাজটা হচ্ছে এই যে আমাদের কি করতে হবে? সিলেক্ট বোর্ড, এটা আমি একটু পুছে দেই। আচ্ছা, এখানে আমার কাজ, তো আমাদের পি এর মানটা যেহেতু 1 হয়েছে, এটা যে সঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? এক্স এর মান সঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমাদেরকে এই সূত্রে ফেলাইয়ে অ্যাপ্লাই করতে হবে। এই 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 যে ম্যাথে কি করতে হবে? ম্যাথে আমাদের এটা অ্যাপ্লাই করতে হবে। তো ম্যাথে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি দেখতে পাই? যদি আমরা পি এর জায়গায় কি বসাই? পি এর জায়গায় যদি আমরা 2 বসাই দিই, তাহলে কি আসতেছে? দেখা যাচ্ছে 2 2 মাইনাস, আচ্ছা এখানে আসতেছে হচ্ছে, এটা আসতেছে যেহেতু পি এর মান পাইছি 1, 1 মাইনাস 2, তারপর কি 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি আসতেছে? 2 মাইনাস 1 বাই 1 মাইনাস 1। আচ্ছা, তো আমরা যদি আরেকটু করি আর কি, যেটা হয় আর কি আমরা দেখব। এটা ছিল আমাদের এই পাশে। ওকে, আমরা যদি করি, তো এই পাশে নিচে আসতেছে হচ্ছে 0, উপরে আসতেছে হচ্ছে 1 মাইনাস 2, আচ্ছা মাইনাস আসতেছে একটা, নিচে কি আসতেছে? একটা মাইনাস আসতেছে, মাইনাস 1 আসতেছে। পরবর্তীতে আসতেছে কি? 2 মাইনাস, নিচে আসতেছে 0, 0 বাই 1। আচ্ছা, আমরা সকলেই জানি কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি হয়ে যায়, অর্থাৎ অসীম হয়ে যায়। তো এটা যদি আমরা অসীম লিখে, তাহলে এটা হয়ে গেছে কি? অসীম। আচ্ছা, তাহলে এটা হয়ে গেছে কি? 2 মাইনাস অসীম। তারপর আসতেছে কি? এই পাশে হচ্ছে অসীম, কিন্তু অসীম তো 2 এর চাইতে বড়, তো এই কারণে কি আসতেছে? মাইনাস অসীম। কোনো কিছু অসীম থেকে কোনো কিছু বাদ দিলে অসীমই থাকে, অর্থাৎ অসীম দিয়া 2 বাদ দিলে অসীমই থাকে। তো এখানে কি থাকতেছে? মাইনাস অসীম থাকতেছে। তো দেখে এর লেফট সাইড রাইট সাইড কিন্তু নট ইকুয়াল। ওকে, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড কি নট ইকুয়াল। ওকে, তার মানে কি? আমার যে অ্যান্সার যে 1 আসছে, এই যে অ্যান্সার 1টা আসছে, এটা কিন্তু ভুল, তার মানে এটার কোনো বাস্তব মান নেই, তার মানে এটা হচ্ছে একটা ফাঁকা সেট। অ্যান্সার হবে এ, অর্থাৎ ফাঁকা সেট হবে। ওকে, বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। ফার্স্ট অফ অল আমি আরেকবার রিভিউ দিই। আমরা কি করলাম? ফার্স্টে
মানটা বসাইলাম, পি এর মানটা আমরা এখান থেকে বের করলাম, মেডেলটন ব্রেক অর্থাৎ এক্সচেঞ্জ মান এক্সচেঞ্জ করে পি এর মানটা বের করলাম। দেন আমরা পি এর মানটা কি করছি, অঙ্কে ম্যাথে বসিয়ে দেখছি যে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আসছে, একটা ইনফিনিটি আসছে, ওই পাশে আছে মাইনাস ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি এক জিনিস না। তার মানে লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এই কারণে এই পি এর কোনো বাস্তব মান নেই। অর্থাৎ এই সমাধান সেটের যে রাশিটা আছে, অর্থাৎ এটা দেওয়া আছে, পি দেওয়া আছে, রাশি হিসেবে যে পি দেওয়া আছে, এই পি এর কোনো অরিজিনাল বাস্তব ভ্যালু নেই। তো এই কারণে এটা হবে ফাঁকা সেট। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে, আচ্ছা ঢাকা বোর্ড, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড, হচ্ছে 2025। এটা একটা সমাধান সেট, আবার একটা সমাধান সেট থেকে কিন্তু ম্যাক্সিমাম হিউজ প্রশ্ন আছে। প্রত্যেক ম্যাক্সিমাম বোর্ডেই সমাধান সেট থেকে দু একটা বোর্ড বাদে সমাধান সেট থেকে প্রশ্ন আসবেই। তো এটা যদি আমরা সমাধান করি তাহলে কিভাবে করতে পারি, এটা সমাধান করতে পারি এইভাবে, যেমন আচ্ছা সমাধান করব না, তো এক্স স্কোয়ার মাইনাস √7x ইজ ইকুয়াল টু 0। তো আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার করতে পারি, এখান থেকে আমরা একটা কি করতে পারি, এক্স কমন নিতে পারি। ওকে, আমরা যদি একটা এক্স কমন নেই তাহলে কি হয়, একটা এক্স কমন নিলাম, এতে থাকছে এক্স মাইনাস √7, ওকে, ইজ ইকুয়াল টু 0। তারপর কি হয় অথবা যদি করি, এক্স ইকুয়াল টু 0 আসে এবং এক্স মাইনাস √7 ইজ ইকুয়াল টু 0 করলে আসে হচ্ছে কি আসে, এক্স ইজ ইকুয়াল টু √7। আচ্ছা, তাহলে 0√7 অ্যান্সার হচ্ছে ডি, 0√7 অ্যান্সারটা হচ্ছে কি 0√7। আচ্ছা নেক্সট, দিনাজপুর বোর্ডে একটাই আসছিল সেট থেকে। তো এবার হচ্ছে ময়মনসিংহ বোর্ডে আর একটা সমাধান সেটের একটা দিছে। এটা যদি আমরা করি, এটা একটু ভুল আছে আর কি, দেখবো আমরা করার শেষে। এটা যদি আমরা রুট করি তাহলে দেখতে পাচ্ছি যে 3x মাইনাস 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো আমি যদি লিখি নেক্সট লাইন, 3x মাইনাস 3 ইজ ইকুয়াল টু -1। আচ্ছা -1, তো এই সাইডের প্লাস 1টা আমরা এই পাশে নিয়ে আসছে -1 হয়ে গেছে। তো ফার্স্টে আমরা এরকম একটা ম্যাথ দেখছিলাম যে যদি -1 পাই তাহলে আমরা এটা আর করব না, এটা আমরা ডিরেক্টলি দাগিয়ে দেবো যে এটা একটা ফাঁকা সেট। এটার অ্যান্সার হচ্ছে ফাঁকা সেট। অ্যান্সার কি হবে, ফাঁকা সেট। ফাঁকা সেট দুইভাবে প্রকাশ করে, এইভাবে একবার, এইভাবে একবার। যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিছু না থাকে তাহলে এটা ফাঁকা সেট, এবং একটা জিরো দিয়ে তার ভিতরে দিয়ে একটা রাফ চিহ্ন থাকে তাহলে সেটাও একটা কি ফাঁকা সেট। তো মাইনাস দেখলে এটা হচ্ছে একটা শর্টকাট। তো মাইনাস দেখলে এই পাশে রুট আছে, বাম সাইডে রুট আছে, ডান সাইডে মাইনাস আছে। তো এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা একটা ফাঁকা সেট। বাট এখানে প্রবলেমটা হচ্ছে যে অ্যান্সারে কোনো জায়গায় ফাঁকা সেট নেই, অর্থাৎ এখানে অ্যান্সারে একটু সমস্যা আছে। অ্যান্সারটা ফাঁকা সেট হবে কিন্তু এটা টাইপিং মিস্টেক হয়েছে, অর্থাৎ প্রশ্নই এইভাবে আসছে, এটা ভুল ছিল। ময়মনসিংহ বোর্ডে একটা ভুল প্রশ্ন আসছিল। প্রতি বছরে এরকম একটা দুটো ভুল প্রশ্ন আসে, দু একটা বোর্ডে এরকম দেখা যায়। তো তারপর দেখতে পাচ্ছি যে অ্যান্সার বা রুট, আমরা তো এর আগে এরকম একটা ম্যাথ সলভ করছি। তো আমরা যদি রুটটাকে যদি ভাঙি তাহলে দেখা যাবে কি একটা মান আসবে, এক্স এর একটা মান আসবে, পজিটিভ ভ্যালু আসবে। তো ওই পজিটিভ ভ্যালুটা যদি আমরা এই যে অঙ্কে বসিয়ে দিই তাহলে দেখা যায় কি ইকুয়াল টু 0 আসে না। কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু স্কোয়ার করলে এই যে মাইনাস চিহ্নটা, স্কোয়ার বর্গ করলে মাইনাস চিহ্নটা চলে যাবে, এই কারণে এক্সাক্ট ভ্যালু আসে না, অর্থাৎ 0 আসে না, অন্য একটা মান আসে। তো এই কারণে বোঝা যায় যে এই এক্স এর কোনো বাস্তব মানই নেই, অর্থাৎ এই যে এখানে যে সমীকরণটা যে এক্স যে রাশিটা ব্যবহার করছে এই এক্স এর কোনো বাস্তব মান নেই, এই কারণে এটা ফাঁকা সেট হবে। তো আশা করি ক্লিয়ার। নেক্সটে আরেকটা এমসিকিউ আছে, সেটা যদি আমরা দেখি, ময়মনসিংহ বোর্ডে আরেকটা এমসিকিউ আসছিল, সেটা হচ্ছে a ইজ ইকুয়াল টু 5, তারপর হচ্ছে a b c একটা সেটের ভিতর দেওয়া আছে, b সেটের ভিতরে দেওয়া আছে 3 c d, এবং তবে a এবং b এর প্রকৃত উপসেট কয়টি, অর্থাৎ a এবং a মাইনাস b, এটা দ্বারা কিন্তু মাইনাস বোঝায়, অর্থাৎ a মাইনাস b করার পরে যে সেটটা আসবে ওই সেটের প্রকৃত উপসেট কয়টা, অর্থাৎ n এর ভ্যালু বের করতে হবে। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। আমরা যদি a মাইনাস b করি, তো a মাইনাস b করলে আসে হচ্ছে, দেখা যাচ্ছে 5a b and c।
সেকেন্ড ব্র্যাকেট হবে, তো মাইনাস এ মাইনাস বি করতেছি 3 সি অ্যান্ড ডি। তো মাইনাস যদি করি তাহলে দেখা যাচ্ছে 5 এ সেটা কমন নাই, তো 5 থাকবে, এও কমন নাই, এও থাকবে, বিও কমন নাই, বিও থাকবে। ওকে, আর এ পাশে হচ্ছে কি আছে, সি কমন আছে, তো সি সি বাদ হয়ে যাবে। আর আছে কি, এ পাশে আছে 3 এবং ডি, রাইট সাইডে আছে 3 এবং ডি। তো আমরা আগেই দেখছিলাম যে রাইট সাইডে যেটা থাকবে মাইনাসের ক্ষেত্রে ওইটা আমরা সেটের ভিতরে বসাবো না। তো এটাই হচ্ছে মেন সেট। তো মেন সেটের উপাদান কয়টা পাইলাম, n ইজ ইকুয়াল টু পাইছে হচ্ছে 3। তো আমরা যদি সূত্রে বসাই দিই 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি আসে, 8 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি আসে 7, অর্থাৎ আনসার হচ্ছে 7। তো এই ছিল আজকের আলোচনা। আজকে আমরা 2025 সালের সেট অফ ফাংশন থেকে বাংলাদেশের যে কয়টা বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডে যে কয়টা এমসিকিউ আছে ওই কয়টা সলভ করার চেষ্টা করছি। ধন্যবাদ সকলকে। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তো নেক্সট 24 সালের ভিডিও আপলোড হবে। ধন্যবাদ সকলকে।